বার্তা এক নজর। মালদহ বিমান পরিষেবার কাজ শেষমেশ কেন্দ্র ও রাজ্য টালবাহানা, এখনো পর্যন্ত ব্যবস্থাও কিছু হলো না। আবার মালদা বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দীর্ঘদিন কেটে গেছে, রানওয়ে ইতিমধ্যে প্রায় তৈরি হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 19 আসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় ওঠানামা করবে। সরাসরি মালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা হবে এই বিমানবন্দরের মাধ্যমে। বিমানবন্দরের বারবার চালু করার কথা হলেও এখনো পর্যন্ত চালু হয়নি বিষয়টি। কিন্তু তার মধ্যে শাসক বিরোধী তরজা থেমে নেই। যদিও ব্যবসায়ী মহল চাইছে রাজনৈতিক বাকবিতণ্ডা ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদা বিমান পরিষেবা চালু করা হোক। ইংরেজবাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথে মালদা মানিকচক রাজ্য সড়কের পাশেই রয়েছে বিমানবন্দরটি। 80-র দশকে মালদা বিমান পরিষেবা চালু ছিল। এরপর নানান জটিলতার কারণে সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে। এরপরে কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক, কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয়নি। মাঝে পরিত্যক্ত হয়েছিল মালদা বিমানবন্দরটি। রাজ্য প্রশাসন এবং এয়ারপোর্ট অথরিটি যৌথ উদ্যোগে সেটি সংস্কার করে তোলা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে মালদায় বিমানবন্দর চালুর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয়। বিমান পরিষেবা চালু করার উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মালদার বিমানবন্দরের রানওয়ে সহ নানান ধরনের পরিকাঠামোর কাজও করে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরের চতুর্দিক। এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য প্রশাসন। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড বলেন, জেলায় ধীরে ধীরে বড় বড় শিল্প গড়ে উঠেছে। সেক্ষেত্রে বিমানবন্দরটা চালু হওয়াটা অত্যন্ত প্রয়োজন। মানুষের হাতে এখন সময় নেই। শর্টকাটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় সাধারণ মানুষ। শুধু ব্যবসা সংক্রান্ত নয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মালদার বাইরে অনেক ডাক্তার দেখাতে চান। সেক্ষেত্রে বিমান পরিষেবা চালু হলে সবারই খুব একটা সুবিধা হবে। বিজেপির জেলা সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব না জেনে বুঝে আবোল তাবোল বকছে। 2017 সালে বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল। সেই সময় কেন্দ্রীয় সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। এখন কত টাকা কি কাজ হচ্ছে জানা নেই। এখন রাজ্য সরকারের অধীনে রয়েছে মালদার বিমানবন্দরটি। পরিকাঠামো উন্নয়নের আমাদের এয়ারপোর্ট অথরিটি হাতে তুলে বাকি হেল্পগুলো জমি দেওয়া এগুলো হচ্ছে। শুধু তাই নয়, যে রানওয়েগুলি বিমান ওঠানামা সেন্ট্রাল করবে এবং গভর্নমেন্ট যদি আশেপাশে সিগন্যাল দিয়ে দেয়, স্টেট গভর্নমেন্ট তো দিয়ে আছে, কাজে যেটুকু রাজ্য শুনেছি সরকার যতই মুখ তাড়াতাড়ি বলুক এই আর না বলুক, রানওয়ে এটা হয়ে কতটা গেছে, কার্যকারী হবে তা নিয়েও প্রশ্ন না উঠছে। সেগুলো লাগবে। ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান তথা সব তৃণমূলের লাগবে। রাজ্য সভাপতি কৃষ্ণ রানওয়ে হয়ে বলেন, গেছে, তাও বিলম্ব বিজেপির কেন? অভিনেতা কেন্দ্র অভিযোগ সরকারের গাফিলতি সঠিক দেখছেন। নয়। আর তৃণমূলের দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কেন্দ্র সরকার মালদার সিকিউরিটিটা বিমানবন্দর দেখে, চালু করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সমস্ত স্টেটও দেখে, পরিকাঠামোর কাজ রাজ্য কেন্দ্র প্রশাসন করছে। সরকার আসলে মানুষের হাতে ট্রাফিক এখন কন্ট্রোল সময়ের যেটা অভাব। তাই সেটা এই দেখে, ধরনের বিমান পরিষেবা চালু করা এন্টারটা অত্যন্ত যদি প্রয়োজন। না আশা করছি খুব সাপোর্ট করে শীঘ্রই মালদা বিমান সম্ভব। পরিষেবা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি গাফিলতি দেখছেন। দেখুন, কেন্দ্র সরকার সিকিউরিটিটা দেখে, স্টেটও দেখে, কেন্দ্র সরকার ট্রাফিক কন্ট্রোল যেটা সেটা দেখে, এন্টারটা যদি না সাপোর্ট করে সম্ভব না। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাজ্য সরকার হাত বাড়িয়ে দিলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে সাহায্যের হাত বাড়াচ্ছে না। সবসময় যদি পলিটিক্স চিন্তা করে তাহলে তো উন্নয়ন হবে না। প্লেনটা হবে শুধু কি তৃণমূলের লোকরা যাবে, অন্য দলে বিজেপির লোকরা যাবে না, সব শ্রেণীর লোকরা যাবে। তাই সবার জন্যই চিন্তা করতে হবে। কিন্তু এইভাবে পৌরসভা সেখানে প্ল্যান পাস করে হাই রাইজ বিল্ডিং করিয়েছে। এখানে কিছু মানুষ এয়ারপোর্টের জমি দখল করে বসে আছে স্বাভাবিকভাবেই। তারপরে রাজ্য সরকার এটাকে লিজ নিয়ে আছে। স্বাভাবিকভাবে এটা করতে গেলে রাজ্য কেন্দ্র একসঙ্গে বসে একটা সুস্থ মাথায় রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখানে এয়ারপোর্টটা করবো। নচেত এখান থেকে এই জায়গাটাকে পরিত্যাগ করে অন্য জায়গা, অন্য সাইড রাজ্য সরকারকে দেখতে হবে, নাহলে এটা সম্ভব না। তৃণমূল নেতৃত্ব আপনাদের উপরেই দোষারোপ ছেড়ে দিচ্ছে। তৃণমূলের তো কাজই আছে বিভ্রান্তি সৃষ্টি করা। আমাদের কাছে পেপারস আছে, আমরা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় যে কোশ্চেনটা তুলেছেন তার উত্তরটা কি এসছে, রাজ্য সরকার সেখানে কিভাবে অসহযোগিতা করছে, তারা আমাদের পেপারস ডকুমেন্ট আছে। আমরা কোনো মিথ্যা কথা বলার জায়গায় নেই। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এখানে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করে তারা যেভাবে করে তাই করার চেষ্টা করছে। বিহার বলুন, সেখানে তো মানুষ নানা রকম কাজের জন্য আসে, মেডিকেল ট্রিটমেন্টও মালদাতে আসে, যেরকম খুব জোর অবস্থার জন্য আসে। কিন্তু তারাও মালদা থেকে যে কোথাও যাবে, মানে স্বাস্থ্য নিয়ে, ধরুন দিল্লি যাবে হঠাৎ বা ব্যাঙ্গালোর যাবে, চেনে যাবে, কিছু নেই। পেশেন্ট মারা যাচ্ছে, ট্রেনে যেতে লাগছে 10 দিন, টিকিট পাওয়া যায় না। ট্রেনে এরকম আরম্ভ হয়েছে রেলের অবস্থা যে মানুষ 10 দিন 15 দিন 20 দিন আগে থেকেও টিকিট পায় না, তো একদিন আগে পাবে না। এয়ারপোর্টটা হলে মানুষ অনায়াসে সেখানে যেতে পারবে। এবং ব্যবসার ক্ষেত্র, ব্যবসায়ীটা তো মোটামুটি যদি ব্যাঙ্গালোর দিল্লি কোথাও যাবে তো 2 মাস হাতে ভাবতে হবে টিকিট কাটবো, আমরা যাবো। প্লেন হেলিকপ্টার যোগাযোগটা এয়ারপোর্টে হয়ে গেলে ব্যবসায়িকরাও অনায়াসে আসাম বলুন, কলকাতা বলুন, দিল্লি বলুন, ব্যাঙ্গালোর, যেখানে খুশি অনায়াসে যেতে পারবে। তারা ব্যবসাটা সুন্দর করতে হবে, যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলে তার ব্যবসা ভালো হবে।
যোগাযোগ ব্যবস্থা তো ভালো হচ্ছে না। আমি অনুরোধ করবো কেন্দ্র সরকারকে, মালদা যারা এমপি এমএলএ যারা আছে বিজেপি তাদেরকে অনুরোধ করবো যে ইমিডিয়েট এয়ারপোর্টে চালু করার ব্যবস্থা করুন। তাহলে কি এটা কেন্দ্রীয় সরকারের গাফিলতি? একদম কেন্দ্রীয় সরকারের গাফিলতি। কেন্দ্রীয় সরকার, এয়ারপোর্ট তো কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকারের, ওরা যদি ঠিকমতো দায়িত্ব না নিয়ে করে তা কি করে হবে? করছে না ওরা। বা মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড, বিহার এবং সব থেকে বড় যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করার জন্য আমাদের যে মালদাতে আসেন, আমাদের মহদীপুরে বন্দর দিয়ে মালদাতে আসেন, এবং তারাও কিন্তু এই এয়ারপোর্টটা চালু হলে তারা বিভিন্ন জায়গায় কলকাতা থেকে আরম্ভ করে, চেন্নাই থেকে আরম্ভ করে, ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে সব রকম সুবিধাটা পাবে। আমরা চাই যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই দাবি করে এসছে জেলা প্রশাসনের কাছে এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে, এবছর যাতে খুব শীঘ্রই এয়ারপোর্টটা চালু হয়। মালদা জেলায় 2 জন সংসদ, 1 জন রাজ্যসভার সদস্য আছেন, তাদেরকেও আমরা অনুরোধ রাখবো যে তারাও যাতে সচেষ্ট হয়ে এই এয়ারপোর্টটা চালু করেন।